লূত আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করছেন যে ধ্বংস করার মতো করে ধ্বংস আর কোনো জাতিকে করেন নাই। কি বলছেন? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিম মানদুদ মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। লূতের জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছেন কিভাবে? জমিনের আমি কি করলাম, জমিনের তলদেশকে উপরে উঠিয়ে দিলাম, উপরকে নিচে করে দিলাম, এবং এত ভয়াবহভাবে আযাব দিচ্ছিলেন যে লূত আলাইহিস সালামকে পর্যন্ত বলে দিয়েছিলেন ওয়ালা তাওয়াল্লাউ মুদবিরিন, তোমরা যেতে থাকো পিছনে ফিরে ভুলো, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, পিছনে যেন কেউ ভুলেও ফিরে না তাকায়। কারণ যে আযাব আমি তোমাদের পিছনে দিচ্ছি ভোরবেলা, এটা যদি তোমরা দেখো তোমাদের কলিজা ফেটে যাবে। এই আযাব কেন দেওয়া হয়েছিল? সমকামিতার জন্য। এবং তাদেরকে আসমান পর্যন্ত তোলা হয়েছিল, তাদের জমিনটাকে, মুরগির ডাক পর্যন্ত ফেরেশতারা শুনতে পেয়েছিল ভোরবেলা। এরপর তাদেরকে উল্টা দেওয়া হয়েছে। শুধু উল্টা দিয়ে আল্লাহ পাক থামেন না, এরপর তাদেরকে মিন সিজিলে মানদুদ, তাদেরকে পাথর মারছেন আসমান থেকে। সে পাথর ছিল আগুনে ঝলসানো, একদম ওই যে মানে ধরেন কিছু থাকে না রান্না করার, তো চুলায় রান্না করে কয়লা দিয়ে বারবিকিউ করে, আবার আরেক ধরনের বারবিকিউ আছে স্টোন বারবিকিউ, যেটা গরম পাথরে দিয়ে করা হয়। হ্যাঁ না, কয়লা না, কয়লা তো নর্মাল বারবিকিউ, এটা একটা করে, আর একটা হলো পাথরের মধ্যে করে। কেউ খাইছেন কিনা অভিজ্ঞতা থাকলে বলা যায়, বাইরে যদি কেউ যেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিছু পাথর আছে শিল পাথর, যেগুলোকে গরম করে ওগুলোর উপরে মাংস দেওয়া হয়। পাথরের গরমে মাংসটা বারবিকিউ হয়, ওটা মারাত্মক গরম। ওই পাথরে হাত দিলে যে ফোসকা পড়বে, এই ফোসকা সহজে যাবে না, হাত একদম ছিলে যেতে পারে। আল্লাহ পাক তাদেরকে ওই ধরনের পাথর মারছেন আসমান থেকে, এবং ওই পাথর কোনো জমিনের পাথর ছিল না। মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা, এগুলো আল্লাহ তাআলা তাদের জন্য স্পেশালি বানাইছিলেন তাদেরকে মারার জন্য। কেন? তারা সমকামিতা করেছিল। সমকামিতা এটা সমাজের মধ্যে ভয়াবহ রোগ হয়ে গেছে। অনেক দাড়ি টুপি ওয়ালা আছে বা এরকম অনেক আছে, মানে জেলখানা টেলখানা এরকম সমকামিতা একটা ছড়াই গেছে। এখন কথা হলো ওইটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হচ্ছে যারা গোপনে করে। সে নিজেও জানে, যে করে সে নিজেও জানে এটা আমি অপরাধ করতেছি, কিন্তু এটা এখন লেজিটিমেসি দেওয়া হচ্ছে, বৈধতা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আপনারা কি জানেন বাহরাইনের মতো আরব দেশে সমকামিতা বৈধ? সমকামিতা বাহরাইনে বৈধ। এটা লেজিটিমেসি দেওয়া হচ্ছে কেন? যেন মানুষ এই বিকৃত উন্নাসিকতাটাকে সে স্বাভাবিক সহজাত প্রবৃত্তির মতো করে আপন করে ফেলে, এবং এটাকে বানাচ্ছে তারা নিজেদের নৈতিক স্ট্যান্ডার্ড। আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী এবং নৈতিকতা, এই দুইটা জিনিস কখনো কি হতে পারে না? সমান হতে পারে না। যেটা বললাম, কেউ আল্লাহ তাআলাকে রব হিসেবে মানবে, আবার সে ভাববে না সমকামিতা করতে পারে, এটা ওর ব্যাপার, আমি তো মুসলমান, আমি আমার মতো থাকি। এটা হইতেই পারে না। যে কোনো একটা হবে, হয় আপনি খোদাদ্রোহী, আল্লাহকে মানেন না, অথবা আপনি আল্লাহ তাআলার বিধানের পরিবর্তনকে আপনি সাপোর্ট করতেছেন, সমর্থন করেন, জেনে বুঝে বা না জেনে না বুঝে, যেটা হোক। কারণ কি? কারণ আল্লাহ তাআলা এই পরিবর্তনশীলতা পছন্দ করেন না বলেই আল্লাহ তাআলার সৃষ্টি করা ফিতরতকে পরিবর্তন করে ফেলছে বলে এক জাতিকে এমনভাবে ধ্বংস করছেন যে ধ্বংসের পর আর কোনো